রপ্তানিতে যাওয়া গাড়ি বাংলাদেশ থেকে ফিরে আসার পথে খালি লরির হুডে ত্রিপল জড়িয়ে লুকিয়ে এক ব্যক্তির ভারতে প্রবেশের চেষ্টা। বাংলাদেশ থেকে হিলি সীমান্ত দিয়ে ভারতে ঢোকার পরে বিএসএফ এর চেকিং এর সময় ধরা পড়ে ওই বাংলাদেশি ব্যক্তি। সূত্র মারফত জানা গিয়েছে বাংলাদেশি ওই ব্যক্তির নাম মোহাম্মদ ডাবলু শেখ, বাড়ি বাংলাদেশের গাইবান্ধায়। পাশাপাশি আটক লরি চালকও। দুজনকেই বিএসএফ নিজেদের হেফাজতে রাখে। বিএসএফ এর তরফে জানার চেষ্টা হচ্ছে কি কারণে ওই ব্যক্তি এইভাবে ভারতে ঢোকার চেষ্টা করে। সে কারণে হিলি বিএসএফ ক্যাম্পে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সব জায়গায় তাণ্ডব চালায় আন্দোলনকারীরা। তার প্রভাব হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওপারে থাকা বাংলাদেশের হিলিতেও দেখা গিয়েছে। সেই কারণে সব সীমান্তেই বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনোভাবে অবৈধভাবে কেউ ভারতে ঢুকতে না পারে। এই অবস্থায় আজ বাংলাদেশে পণ্য নিয়ে যাওয়া লরি ফিরে আসার পথে ধরা পড়ল এক বাংলাদেশি। এর ফলে দক্ষিণ দিনাজপুরের সব সীমান্তে আরও নজরদারি বাড়ানো হলো বলেই সূত্রের খবর। কি বলছেন এক স্থানীয় প্রকাশ পালোধি, শুনবো। দেখলাম যে গাড়ি ছাদে টিপলের নিচে ঢোকায় আসছিল। এই কারণে টিপল ওরা দেখছে, দেখার পর বিএসএফ যায় ওইদিকে তাড়া করে যাই ওখানটা চেকিং করে তো ধরতে পারে এখানটা নিয়ে চলে আসছে। এটুকু অর্থাৎ বিএসএফ দেখতে পাওয়ার পরে এটা হলো, তাই তো? হ্যাঁ। আমাদের প্রতিনিধি মৃদুল হোর এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। আজ সকালে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে একটা অন্য দৃশ্য দেখা গেল। দেখি যে সমস্ত গাড়িগুলো হিলি থেকে বাংলাদেশে যে সমস্ত এক্সপোর্টের মালগুলো যাচ্ছিল সেই গাড়িগুলো ফিরে আসে। এটাই নিয়ম যে বাংলাদেশে গাড়িগুলো যায় এবং সেই গাড়িগুলো ফিরে আসে। এবং ফিরে আসার সময় বিএসএফ যে তল্লাশি চলে সেই তল্লাশি থেকে দেখা গেল যে ফিরে আসা গাড়ির ত্রিপাল থাকে, যে ওপরে গাড়ির হুডের উপরে ত্রিপাল থাকে, সেই ত্রিপালের ভেতরে লুকিয়ে ছিল একজন যুবক। সঙ্গে সঙ্গে বিএসএফ এর নজর আসার সঙ্গে সঙ্গে সেই যুবককে বিএসএফ তাকে নামিয়ে নেয় এবং পরবর্তীকালে বিএসএফ এর ক্যাম্পে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। এখনো অব্দি যেটা খবর সেটা সেই যুবককে কিন্তু বিএসএফ তাদের নিজেদের হেফাজতে রেখেছে। পরবর্তীকালে সেই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। বিএসএফ এর তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে জানার চেষ্টা হচ্ছে যে ওই যুবক কেন এলো এই দেশে, এই নিয়েই কিন্তু তাদের চিন্তা বাড়ছে। প্রথমত দেখো, এই যে কদিন ধরে হাসিনা পদত্যাগের পরে এবং দেশ ছেড়ে চলে যাওয়ার পরে যে বাংলাদেশের যে অরাজকতা তৈরি হয়ে গেছিল, যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু এই যে চেকিং পয়েন্ট, যেটা ইমিগ্রেশন চেকপোস্ট, সেখানে কিন্তু কড়া নজর রাখা হয়েছিল। যাতায়াতের ক্ষেত্রে কড়া নজর রাখা হয়েছিল বিএসএফ এর তরফ থেকে। তারপরে আজকের এই ঘটনা কিন্তু আবার নড়ে চড়ে বসলো বিএসএফ এবং পুলিশ প্রশাসন। রপ্তানিতে যাওয়া গাড়ি বাংলাদেশ থেকে ফিরে আসার পথে খালি লরির হুডে ত্রিপল জড়িয়ে লুকিয়ে এক ব্যক্তির ভারতে প্রবেশের চেষ্টা। বাংলাদেশ থেকে হিলি সীমান্ত দিয়ে ভারতে ঢোকার পর বিএসএফ এর চেকিং এর সময় ধরা পড়ে ওই বাংলাদেশি ব্যক্তি। সূত্র মারফত জানা গিয়েছে বাংলাদেশি ওই ব্যক্তির নাম মোহাম্মদ ডাবলু শেখ, বাড়ি বাংলাদেশের গাইবান্ধায়। পাশাপাশি আটক লরি চালকও। দুজনকেই বিএসএফ নিজেদের হেফাজতে রাখে। বিএসএফ এর তরফে জানার চেষ্টা হচ্ছে কি কারণে ওই ব্যক্তি এভাবে ভারতে ঢোকার চেষ্টা করে। সেই কারণে হিলি বিএসএফ ক্যাম্পে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর বাংলাদেশের সব জায়গায় তাণ্ডব চালায় আন্দোলনকারীরা। তার প্রভাব হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওপারে থাকা বাংলাদেশ হিলিতেও দেখা গিয়েছে। সেই কারণে সব সীমান্তেই বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনোভাবে অবৈধভাবে কেউ ভারতে ঢুকতে না পারে। এই অবস্থায় আজ বাংলাদেশে পণ্য নিয়ে যাওয়া লরি ফিরে আসার পথে ধরা পড়ল এক বাংলাদেশি, আর যার ফলে দক্ষিণ দিনাজপুরের সব সীমান্তে আরও নজরদারি বাড়ানো হবে বলেই সূত্রের খবর। স্থানীয় প্রকাশ পালোধি, তার বক্তব্য আমরা শুনলাম। তিনি
বললেন যে কিভাবে এই ঘটনা ঘটলো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।